বাংলাদেশ থেকে আমাদের 3 জনের এবারের সিকিম ট্রিপের যাত্রা শুরু হয় রিক্সা দিয়ে। এরপর রাত 10টার ডিরেক্ট ঢাকা কলকাতা বাসে আমরা পৌঁছে যাই কলকাতা পরদিন দুপুর 2টায়। বাট সেখানে আমরা 2-3 ঘন্টা স্টে না করে আমরা আবার যাত্রা শুরু করি শিলিগুড়ির উদ্দেশ্যে। 2 দিন একটানা জার্নি শেষ করে আমরা সকাল সকাল পৌঁছে যাই শিলিগুড়ি। বাট আমাদের জার্নি কিন্তু শেষ না, মাত্র শুরু। বাস থেকে নেমেই আমরা আমাদের শিলিগুড়িতে ওয়েট করা টিম মেম্বারদের সাথে সিকিমের ফার্স্ট ডে ট্রিপ শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। অ্যাকচুয়ালি ভিডিওটা শুরু হওয়ার কথা ছিল আরও আগেই ঢাকা থেকে, বাট শিলিগুড়ি থেকে শুরু করার কারণ হচ্ছে আমাদের মেন অ্যাক্টিভিটিটা শিলিগুড়ি থেকে শুরু হচ্ছে। এই যে আমার পিছনে বাইক দেখতে পাচ্ছেন, ট্রিপে যে শুধু বাইক যাচ্ছে তা কিন্তু না, ট্রিপে একটা ব্যাকআপ ভেহিকেলও থাকতেছে, যেটা হচ্ছে এইটা পরাগ দাদার। এটা দাদাকে আপনারা চিনেন, মানে পরাগ দাদার নাম আমি বলছি, তার বাইক নিয়ে গেছিলাম এর আগের বার ট্রিপে। যেহেতু নর্থ সিকিম রাইড করব, তাই আমাদের বাইকটা সিকিম থেকেই রেন্ট নিতে হবে, তাই সিকিম পর্যন্ত আমাদের কারেই যেতে হচ্ছে। ওকে, সো আমাদের গ্রুপে এই যে এই পার্সনগুলো রাইড করবে, এতক্ষণ আমরা এই গাড়িটাতে ছিলাম। আর এখানে রেন্টেড বাইক আছে 3টা, বাকি অন্যান্য জেলা থেকে ইন্ডিয়ার বিভিন্ন জেলা থেকে আসছে অনেকে, তাদের নিজস্ব বাইকও আছে। আর আমি রেন্ট নিয়েছি এই বাইকটা, রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450, যেটা একদম নিউলি লঞ্চড। এটা সিকিমের নাম্বার প্লেটওয়ালা, এসকে দিয়ে শুরু। সিকিমের নাম্বার প্লেটওয়ালা বাইক ছাড়া আপনি এখানে রাইড করতে পারবেন না। সো এবারের প্রিপারেশন সম্পূর্ণ হাই, এই কারণে যেটা যেখানে যেভাবে লাগবে ওইটা ওইভাবে রেডি করে নিয়ে আসছি। ও ইনস্ট্রুমেন্ট কনসোলটা ভাই জোস। ক্যামেরাতে একটু লাফাচ্ছে হয়তো, এবং ডিসপ্লের আলোটাও যথেষ্ট পরিমাণে ভালো, যার কারণে এখান থেকে সব দেখা যাচ্ছে। পুরাটাই ডিজিটাল করছে, এখন আর অ্যানালগের কোনো ছোঁয়া নাই। ওকে, যে রোডটাতে আছি এটা হচ্ছে সিকিমের রাজধানী গ্যাংটকের দিকে না, গ্যাংটকে যাওয়ার আগে বাম দিকে একটা বাইপাস চলে গেছে, এইটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে মাঙ্গান। আমরা ফার্স্টে বাংলাদেশ থেকে রওনা করি 3 জন, আমি, অশ্রু এবং জাহিদ অনি ভাই। আর একা আসার কথা ছিল, বাট ফেসবুকে একটা পোস্ট করি যে একাই যাচ্ছি, যদি ফ্রেন্ড লিস্টের কেউ জয়েন হইতে চাও জয়েন হইতে পারো। সো ওই পরিপ্রেক্ষিতে অশ্রু এবং জাহিদ ভাই আমার সাথে জয়েন হয়। বাট এখানে জয়েন হওয়ার পর একটা সমস্যা হয়, যেটা হচ্ছে আমার ভিসাটা ছিল বাই রেলে শিলিগুড়ি দিয়ে, এর আগের বার যেটা দিয়ে গেছিলাম ওইটা দিয়ে আমার জন্য ইজি হতো, বাট ওইটা দিয়ে আসতে পারি নাই। ওরা 2 জন, ওদের কারোরই ওইখান দিয়ে ওই পোর্ট অ্যাড করা নাই ভিসাতে, যার কারণে আমাকে প্রথমে ঢাকা থেকে বাসে কলকাতা, কলকাতা থেকে বাসে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে আবার নির্লিপ্তর সাথে গাড়িতে করে এই সিকিম পর্যন্ত আসা। এর আগের জার্নিটুকু কিন্তু আপনাদের সাথে আগে থেকেই শেয়ার করা আছে। যেমন এর আগে আমরা শিলিগুড়ি থেকে বাইক ভাড়া করে পুরা এই সাইডটা, দার্জিলিং সহ সিকিমের গ্যাংটক এই এরিয়াটুকু ঘুরে গেছি, তাই আমি চাচ্ছিলাম না ওই জিনিসটা আবার রিপিট করি। নতুন কিছু আপনাদেরকে দেখানোই হচ্ছে মেইন উদ্দেশ্য। এবং এই সিরিজে আপনাদেরকে যে জায়গাগুলো দেখাবো, হোপসো বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত কেউ ওইভাবে বাইক রাইড করে নাই। নর্মালি হয় কি, সবাই হচ্ছে গাড়িতে করে এই জায়গাগুলোতে ঘুরে, কারণ এই জায়গায় যেতে হলে একটা গাইড লাগে, সাথে একটা ব্যাকআপ ভেহিকেল লাগে, সাথে আরও অনেকজন থাকা লাগে। তাছাড়া আসলে এই জিনিসটা ম্যানেজ করা একটু টাফ হয়ে যায়। দেখেন আমাদের সাথে এই যে 5-7টা বাইক আছে ইন্ডিয়ান, এবং তার সাথে আমরা বাংলাদেশি আছি 3 জন, এবং তার সাথে আমাদের ব্যাকআপ ভেহিকেলও কিন্তু আছে। সো এই সব মিলিয়ে আমাদের এবারের যাত্রা অনেক সুন্দর হবে। আর আজকে কিন্তু এই বাইকটার আমি কোনো রিভিউ দিচ্ছি না, ফার্স্ট ইমপ্রেশনও দিচ্ছি না, ফার্স্ট ইমপ্রেশন নিয়ে নিচ্ছি। একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ ভিডিও আপনাদের জন্য বানানোর ট্রাই করব, বানাবো কিনা জানি না, কারণ এই বাইকটা আসলে বাংলাদেশে ঢোকার আপাতত কোনো চান্সেস নাই। যতগুলো 400 সিসি আছে, যেমন কেটিএম অ্যাডভেঞ্চার 390, তারপর হচ্ছে ডোমিনার 400, এগুলো ঢোকার চান্সেস আছে, কারণ ওইগুলো হচ্ছে 373 সিসি 375 সিসির ইঞ্জিন। আর আমাদের একদম এক্স্যাক্টলি পারমিশনটাও 375 পর্যন্তই আছে। তবে এইটার সম্ভাবনা খুব কম, বাট ঢুকেও যেতে পারে, কারণ আপনার যেহেতু কী রে ভাই, এই তো এদিকে জায়গা খালি রাখতে পারতো। আচ্ছা, মনে হয় ভাঙা রাস্তা দেখে রাখে নাই, ব্যাপার না, খুবই সাবধানে চালাইতে হবে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তো এটা ঢুকে যাইতেও পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে বাংলাদেশে। ওকে, এখন আপনাদের মাঝে একটু শেয়ার করি যে আমাদের টোটাল প্ল্যানটা কি এই ট্রিপের।
আমাদের টোটাল প্ল্যান হচ্ছে অদেখা সিকিম আপনাদেরকে আমরা দেখাবো। অবশ্য সব কিছুই নতুন দেখবেন এবং মজা লাগবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকে আমরা শুধুমাত্র গরমে রাইড করব। গরমে বলতে তাও এখন এখানে স্টিল নাও 24-25 ডিগ্রি চলে, মানে রোদের ভিতরেও খুব স্মুথলি রাইড করা যাচ্ছে। আর এবার হচ্ছে রাইডিং জ্যাকেটটা আনি নাই বলতে জায়গা ছিল না আসলে ব্যাগে। আর মানে রাইডিং জ্যাকেট ক্যারি করা খুব কষ্টের, বাট হেলমেটটা ক্যারি করছি, যেহেতু মোটো ভ্লগ করতেই হবে, হেলমেট ক্যারি করা ছাড়া কোনো ওয়ে নাই। আপনারা বামে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন একটু পরেই, ওই যে নিচে, যদিও গোপ্রোতে অত একটা ক্লিয়ার দেখা যায় না, তারপরও প্রকৃতির সৌন্দর্য কিন্তু বোঝা যায় যে কি পরিমাণ সুন্দর হয়ে আছে। এই যে আমি একটু বামে রাখি ক্যামেরাটা, তাহলে বুঝতে পারবেন ওই যে সুন্দর নদী, আমাদের পাশ দিয়ে নদী বহমান, এবং এই নদীটা এত জোস লাগতেছে দেখতে। ও মাই গড, রাইডাররা এভাবেই সাপোর্ট করে। এই মুহূর্তে আমরা একদম ডাউনে চলে আসছি। এই যে দেখেন, ও ট্রাক আসতেছে এই দিক দিয়ে, ওকে সাইড দিতে হবে, আমাকে দাঁড়াতেই হবে। তো দাঁড়াবো যখন একটু নদীর স্রোতের এখানটাতেই দাঁড়াই। ও ভাই, কি লেভেলের স্রোত চলতেছে দেখেন। এটা মেবি তিস্তা রিভারটাই। আচ্ছা, ট্রাক এটা কি করবে, সাইড দিবে? এই যে কয়েকদিন আগে এই যে নদীটা, একটা লেক ব্লাস্ট হয়, লেকের যত পানি ছিল সবগুলো একসাথে এদিক দিয়ে আসে এবং পানি অনেক উপর দিয়ে আসে, দুই একটা ব্রিজও আপনার ভেঙে যায়, দুই একটা পিলার সহ। সো এই কারণে এই টোটাল জায়গাগুলো ধ্বংস হয়ে যায়। অ্যান্ড বন্ধ হয়ে গেল। আসলে এই যে সুইচটা, এটা একটু কনফিউজিং, কখনো ইউজ করি না, এই রাউন্ড টাইপ তো হাত লেগে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখেন পাহাড়ের এই অবস্থা, এই পাহাড় যদি কখনো কোনোভাবে পড়ে তাহলে বাঁচানোর মতো অপশন কারোর হাতে নাই। মানে একদম মাথার উপরে যদি পাথর পড়ে তাহলে কে বাঁচাবে ভাই? বা আপনি বাঁচবেন, সেকেন্ডের ভিতরে আপনার সব শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি ইচ্ছা করে 2 গিয়ারে দিয়ে রাখছি যে এরকম একটা ঢালু দুইজন ওয়েটওয়ালা মানুষকে নিয়ে ও উঠতে পারে নাকি হাই গিয়ারে, বাট হ্যাঁ, ও পারতেছে। এই হিমালয়ান বাইকগুলোর একটাই উদ্দেশ্য, যাতে অল্প স্পিডে বাইকে বেশি পাওয়ার প্রডিউস করতে পারে। এবং এই যে ভাঙাচোরার উপর দিয়ে যাবেন না, কোনো ফিলই হবে না যে আপনি কোনো ভাঙাচোরার উপর দিয়ে যাচ্ছেন। এই দুইটা বৈশিষ্ট্যের কারণে আমার হিমালয়ান অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, এখানে এবার টেম্পারেচার সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আজকে যে জায়গাটাতে যাবো এটা 15-20 ডিগ্রি রাতের বেলা নামে, বাট কালকে থেকে যে জায়গাগুলোতে আমরা রাইড করবো বা পরশুদিন যে জায়গাটাতে যাব, ওটা পুরো বরফ থাকবে। অ্যান্ড আপনারা যে কম খরচে বরফের মধ্যেও ঘুরতে পারবেন সেই আইডিয়াটা কিন্তু আমার এই ভিডিওতেই পাবেন। বাট একটাই ব্যাপার, আপনারা যদি ট্রিপে আসতে চান তাহলে মিনিমাম একটা গ্রুপ অ্যারেঞ্জ করতে হবে, যেটা 4-5 জন বা 6 জনের হবে, তাহলে আপনাদের কস্ট একটু কম পড়বে। এমন না যে আপনি একা করতে পারবেন না, বাট সেক্ষেত্রে অনেক বেশি কস্ট পড়ে যাবে। ব্যাকআপ ভেহিকেল, দেন গাইড, দেন পারমিশন, সব কিছু মিলিয়ে আপনার খরচটা একটু বেশি পড়ে যাবে। বাবা রে, 2 গিয়ারে 80 তুলে ফেলছি ভাই। পাওয়ার তো এটা শুরু হচ্ছে মনে হয় 5000 RPM এর পর থেকে একটা ধাক্কা দিচ্ছে। 5000 RPM পর্যন্ত খুব স্টেবল, বাট পাওয়ার আছে এটা বোঝা যাচ্ছে। 2 জন থাকি বা লোডে থাকি বা ঢালু থাকুক, ও চলে যাচ্ছে, মানে বাধা দিচ্ছে না, কিন্তু মেইন পাওয়ারটা পুশ করতেছে একদম 5-6000 RPM এর পর থেকে একদম গতি তুলে দিচ্ছে। আর এই যে দেখেন, বলতেছিলাম না, সিকিম এমন একটা জায়গা আপনি এখানে সব রকম ফিল পাবেন। এখন একদম পিওর পাকা এবং তেলে একটা রাস্তার ফিল কিন্তু আমাদেরকে দিয়ে দিল। অ্যান্ড সবাই খুব ফিল নিয়ে রাইড করতেছে। অ্যান্ড এই ভাইয়াটা আসছে হচ্ছে মুম্বাই থেকে, অ্যান্ড মুম্বাই থেকে এসে সে রাইড এনজয় করতেছে। ইভেন সে 2 দিন আগেই লাদাখ করে আসছে। সে এখানে এসে বলতেছে, ভাই এটাও তো অনেক সুন্দর, আসলে সবাই খালি লাদাখই করে, বাট এই সাইডে যে একটা সুন্দর ফিলওয়ালা জায়গা আছে এটা কিন্তু অনেকে জানে না।
এবং আমাদের সাথে ইভেন FZS ভার্সন 3ও আছে। অনেকে মনে করে যে ওই বাইকটা দিয়ে আসলে ট্রিপ দেওয়া সম্ভব না, বাট আসলে ওরকম কোনো ব্যাপার নাই, চাইলে এই বাইকটা দিয়েও আপনারা রাইড করতে পারেন। অ্যান্ড এই যে ভালো রাস্তার ফিল দেওয়ার পরে আবার কিন্তু একটু খারাপ রাস্তা চলে এসেছে। তো আমরা এই মুহূর্তে যে প্লেসটাতে আছি এটা হচ্ছে মাঙ্গানের হেলিপ্যাড। অ্যান্ড হেলিপ্যাডের উপর থেকে এইখানের যে ভিউটা এটা অসম্ভব লেভেলের সুন্দর। অ্যান্ড সেই সাথে আমাদের সাথে আছে হিমালয়ান 450 এবং আমাদের ফুল টিম উইথ ব্যাকআপ ভেহিকেল। সো আজকে যে রাইডটা করলাম এটা খুব ছোট্ট একটা রাইড ছিল, বাট খুব এনজয়েবল, কারণ এখানে ভারতীয়দের সাথে রাইড করতেছি এবং তাদের রাইডিং একটা কালচার আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখানে আসার পরে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, বাট এ হচ্ছে লাঞ্চের জন্য আগে থেকে অর্ডার করে যাই নাই, এই কারণে আমাদেরকে খাইতে হচ্ছে এখানে ম্যাগি। আর ভিউটা হচ্ছে এই যে, ও আমাদের বাইকটা ঠিক এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে দেখছেন, এই যে জোস বাইকটা হচ্ছে শোডাউন হিসাবে রেখে দিছি, যার যার লাগবে সে দেখতেছে। নতুন বাইক অনেকে এসে দেখতেছে বসতেছে। কি হয়েছে কি ভিডিওতে বলে দেন যে বাইক দেখতে চাইলে 1 কোটি টাকাতে কমেন্ট করতে হবে। হ্যাঁ কি কর, এখনো খায় নাই, খাওয়ার আগেই ভুলভাল বকতেছে।